কোল ইন্ডিয়ার অন্যতম কয়লা উত্তোলনকারী সংস্থা ইসিএলের পাশাপাশি বিসিসিএল নিজেদের লিজ হোল্ড এলাকায় অবৈধ কয়লা খনি বন্ধ করতে কোমর বেঁধে নেমেছে। শুক্রবার সকালে আসানসোলের কুলটির দামাগড়িয়া এলাকায় অভিযান চালিয়ে এরকম সাতটি অবৈধ খনি ভরাট করা হয়েছে। এ বিষয়ে দামাগড়িয়া কলিয়ারির প্রকল্প আধিকারিক বা প্রজেক্ট অফিসার ধর্মেন্দ্র তিওয়ারি বলেন, এখনও পর্যন্ত একটি বিশেষ দল গঠন করা হয়েছে, যাদের কাজ হলো পুরো এলাকা ঘুরে দেখা ও কোথায় অবৈধভাবে খনি তৈরি করে কয়লা উত্তোলন করা হচ্ছে তা চিহ্নিত করা। তিনি বলেন, এটা কেবল কয়লা চুরির ঘটনা নয়, এর সাথে মানুষের জীবন জীবিকা জড়িত রয়েছে। অবৈধভাবে কয়লা উত্তোলনের চেষ্টায় যদি একজনও মারা যায়, তাকে ফিরিয়ে আনা যাবে না। এই কারণে এই বিশেষ অভিযান চালানো হচ্ছে। এদিন এরকম প্রায় 7টি অবৈধ খনি ভরাট করা হয়েছে। অবৈধ কয়লা খনি সম্পূর্ণরূপে বন্ধ না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া আগামী দিনেও অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, পুলিশ প্রশাসন এই কাজে আমাদেরকে সব রকম সহযোগিতা করছে। হ্যাঁ, আমরা আগেও বলেছিলাম না কি আমাদের একটা টিম করা আছে, যে টিমরা বিভিন্ন সময় ঘুরে বিভিন্ন জায়গায় সার্চ করে এইরকম ইলিগাল অ্যাক্টিভিটি কোথায় কোথায় হচ্ছে ইলিগাল মাইনিং। তো আমরা 4-5টা র্যাট হোল ট্রেস করতে পেরেছিলাম। তো আজকে সকালে পুলিশের সঙ্গে কথা হলো, পুলিশ পূর্ণ সহযোগিতা করলো। পুলিশ সিআইএসএফ নিয়ে আমরা ওইটা আজকে ভরিয়ে দিচ্ছি। এই যে বারবার অভিযান চালাচ্ছেন, তাতে কয়লা মানে যে অবৈধ কয়লা কারবারে কি বা চোরাচালানে কি রাশ টানা যাবে? আশা করি আমরা আমাদের তরফ থেকে সর্বত চেষ্টা করছি যে এটা তো শুধু এমন নয় কি কিছু কয়লা চুরি বা কিছু সেটা ব্যাপার নয়। সবচেয়ে বড় যেভাবে করছে যারা সত্যিকারে যারা ওই ইললিগাল মাইন্সে কাজ করছে, লেবাররা, তাদের লাইফ রিস্ক, এবং একটাও মানুষ মরে গেলে মানুষ তো আর ফেরত আনা যাবে না। তো সেই জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করছি যাতে এটাকে পুরোপুরি বন্ধ করা যায়। পুলিশের সাথেও কথা হয়েছে, সিআইএসএফও আমাদের অ্যাক্টিভ আছে, আমাদের টিম, আমাদের অফিসার্স, স্টাফ এরাও অ্যাক্টিভ আছে কি আমরা কোনোরকম এই ইললিগাল অ্যাক্টিভিটিটাকে বন্ধ করতে পারি। আজকে কোথায় হলো এবং কতগুলি হলো? আজকে আমাদের ওই কবরিস্তানের কাছে, কবরিস্তান সাইডে মাইন্সের ঠিক টপে 4-5টা র্যাট হোলসে ইনফরমেশান এসেছিলো আমাদেরকে। তো আমরা মেশিন পাঠিয়েছি, ওইখানে গিয়ে ওরা খবর পেলো কি আরও বেশি আছে, 6-7টা আছে। কতগুলি করা হয়েছে? সবগুলো ওইখানে মোটামুটি 6-7টা, ওইখানে যতগুলি আছে সব ভরিয়ে দেওয়া হয়। আগামী দিনেও এই অভিযান তাহলে? এই অভিযান কন্টিনিউয়াস, এইটা কন্টিনিউয়াস প্রসেস। যতদিন না আমরা পুরোপুরি বন্ধ করতে পারছি, এইটা কন্টিনিউয়াস প্রসেস। এইভাবে তাদেরকে হতাশ করতে হবে, কেন আমরা তো আর এইখানে কী হচ্ছে সোশিও ইকোনমিক কন্ডিশন, যে আমরা তো এইটা বলতে পারি না কি এক বিন্দু কয়লা কেউ নিয়ে যেতে পারবে না, কিন্তু আমাদের চেষ্টা হবে যাতে কোথাও কোনো ইললিগাল অ্যাক্টিভিটি আমরা না করতে দিই, এবং এইটাতে প্রশাসনের সহযোগিতা পাচ্ছি। যখন সহযোগিতা পাচ্ছি তো আমাদের অসুবিধা কোথায়? আপনার নাম? আমার ধর্মেন্দ্র তেওয়ারি, প্রজেক্ট অফিসার, দামাগড়িয়া।